আজকে যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে। আর এই রান্নাটা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও, যারই সঙ্গে খাবেন খুবই দারুণ লাগবে। সেটি হচ্ছে ছোলার ডাল দিয়ে সোয়াবিনের খুব দুর্দান্ত একটি রেসিপি। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে প্রথমে ছোলার ডালটা রান্নার জন্য আমি 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে সেদ্ধর জন্য প্রেশার কুকারে একটার মতো সিটি দিয়ে দেবো। যেহেতু আগে থেকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য একটাই সিটি দেবো। আর আপনাদের হাতে যদি সময় কম থাকেন, ভিজোতে ভুলে যান, তাহলে সেদ্ধর সময় 2টো সিটি দিয়ে দেবেন। এখানে হালকা করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। গ্যাসের আঁচটা রেখে দেবো একদম হালকা। এবারে আমি রান্নার জন্য পেঁয়াজ টমেটো আরে পেস্ট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ, একটা বড় টমেটো কুচি, রসুন, আদা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব। এটা পেস্ট করে নেওয়ার পরে যেটা এরপরে করব সেটা অল্প করে পানি গরম করে নিয়েছি। পানিতে সয়াবিনগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ গরম পানিতে ভিজিয়ে রাখলে সয়াবিনের যেই গিল্লি ভেতরে শক্ত ভাব থাকে না, তাই গরম পানিতে 5 থেকে 6 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। আর সেখানে আমি ডালটা একটা সিটির পরে ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। সয়াবিনটা 5 মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে এটাকে পানি থেকে ভালো করে ছেঁকে নিচ্ছি। পানি থেকে সয়াবিনটাকে ছাঁকার পরে এবারে এটা ভেজে নেবো। তার জন্য কড়াইয়ে সরিষার তেল ভালো করে গরম করে নিয়েছি। সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর গায়ের কালারটা যতক্ষণ না একটু চেঞ্জ হয়ে আসছে। 5 মিনিটের মতো নাড়াচাড়ার পরে দেখতেই পাচ্ছেন গায়ের কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর ছোলার ডালটা রান্না করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ফোড়ন, যেমন শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে আর কালো জিরে, দিয়ে এটাকে একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, যাতে এর থেকে একটা সুন্দর গন্ধ বার হয়। এটা 1 মিনিটের মতো নাড়াচাড়ার পর আমি মিক্সিতে যেই পেস্টটা পেঁয়াজ টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর যে পানি মতোটা সেটা যখন শুকিয়ে গিয়েছে, তখন এবারে মশলা অ্যাড করব। যেমন দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি, তাই এতে অল্প করে লঙ্কা গুঁড়োটা দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব অল্প করে পানি দিয়ে। পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এর থেকে মশলা থেকে তেলটাও ছেড়ে গিয়েছে। এরপরে যে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নেব, যাতে সব মশলাগুলো ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। ডালটা দিয়ে কিছুক্ষণ কষার পরে যেই সয়াবিনটা ভেজে রেখেছিলাম, সেই সয়াবিনটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে সয়াবিন আর ডালটাকে দুটো একসঙ্গেই খুব ভালো করে 5 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে। যত কষবেন রান্নার স্বাদটা তত ভালো হবে। ডালটা একটু ঘেঁটে ঘেঁটে মতো গেলে আরও ভালো লাগবে। এখন ভালো করে কষিয়ে নেব, আর গ্যাসের আঁচটাকে রাখবো একদম মিডিয়ামে, কারণ হাই রাখলে তলাই বসে যাবে, ডালটা বসে যাবে আর খুব ভালো লাগবে না। তাই হালকা আঁচটাকে রেখে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কষতে কষতেই ডালের কালারটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে। এতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দেবো না, কারণ যেহেতু ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, তাই অল্প করে 1 বাটির মতো এখানে পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
পানিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবো না, কারণ ডালটাও যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছিল, প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তাই জন্য 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের আঁচটাকে রাখবো মিডিয়াম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে পানিটাও পুরোপুরি ফুটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এতে এবারে কিছু ভাজা মশলা অ্যাড করব। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো ও অল্প করে দিয়ে দেবো গরম মশলা, যাতে এর সেন্টটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম গরম মশলা। এবারে একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে নেব। ছোলার ডাল দিয়ে সয়াবিনের রান্নাটা কত সুন্দর হয়েছে। এটি লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট সাবস্ক্রাইব দেখে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে।